দীপ্ত টিভি ওনার বিশাল ব্যবসা, ডিমের ব্যবসা, টোকা লাগলে ডিম ভেঙে যায়। জার্নালিস্ট প্রশ্ন করতে পারে, আমি জার্নালিস্টের প্রশ্ন কীভাবে হবে এই ব্যাপারে আমি মনে করি না যে পৃথিবীর কোনো ব্যক্তির এটা এখতিয়ার আছে তুমি প্রশ্ন কেমনি করবা এটা আমি নির্ধারণ করে দেবো। এটা মন্তব্য ছিল, থাকতে পারে মন্তব্য, সেটা মন্দ প্রশ্ন হবে, সেটা প্রশ্ন হিসেবে মন্দ প্রশ্ন হবে, কিন্তু এই প্রশ্ন করার জন্য আপনি তার চাকরি খেয়ে ফেলাবেন এটা হতে পারে না। হচ্ছে না কি যে সে দেখেন, আমি একটা কথা বলি, এটা সংস্কৃতি উপদেষ্টাকে যিনি প্রশ্ন করছেন, যে উপদেষ্টাই হোক, ওনার প্রশ্ন কমন পড়ে নাই, এটা আমরা ছোটকালে দেখতাম, পরীক্ষা খারাপ হলে বলতাম প্রশ্ন কমন পড়ে নাই, ওনারও প্রশ্ন কমন পড়ে নাই, উনি খেপে গেছেন, এরকম আমরা অনেক সময় এরকম হয়েছে। এরকম এটা একটা মানবিক বৈশিষ্ট্য, এটা হতে পারে। অথবা প্রশ্ন বেকায়দা এরকম প্রশ্ন হতে পারে। কিন্তু আমার কথা হলো কি, উনি যে ফোন করে বলছেন পত্রিকা মিডিয়াকে যে আপনারা ওই লোককে বাদ দেন, এটা আমি বিশ্বাস করি না। হয়েছে কি আমি বলি আপনাকে, প্রত্যেকটা মিডিয়ার যারা মালিক এরা বেসিক্যালি হলো গিয়ে আপনার অনৈতিক ব্যবসার সঙ্গে অভ্যস্ত, এবং এই মালিকরা সবসময় সরকারকে তোষণ করতে পছন্দ করে। সরকার প্রধান কে, সরকারে কে আছে, এটা ইম্যাটেরিয়াল, তাদের কাছে ম্যাটার করে। আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করি এর জন্য সরকারের সঙ্গে আমাকে সুসম্পর্ক রাখতে হবে। আমি কোনো অবস্থাতেই সরকার আমার উপর আনহ্যাপি হবে, আমার প্রতিষ্ঠানের উপর আনহ্যাপি হবে, এটা আমি মানব না। যার যত বড় ব্যবসা সে তত বেশি সতর্ক। দীপ্ত টিভি ওনার বিশাল ব্যবসা, ডিমের ব্যবসা, টোকা লাগলে ডিম ভেঙে যায়। তুমি তো আরো বাপরে বাপ, এই লাইনে আমি যাবো না। উনি নিউজই বন্ধ করে দিচ্ছে। ভাই আপনাকে টিভি খুলতে বলছিল কে ভাই? কারণ বাজারের পাশেই তো দোকান খুলছেন, ব্যবসা করেন, টিভি খুলতে বলছে লোকে, টিভি তো খুলছে ওই কারণে। এগুলো ব্যবসায়ীদের দোষ। আপনি দেখেন এটিএন বাংলা একই জিনিস, মাহফুজুর রহমান একই মতলব, যে আমি সরকারের সঙ্গে কোনো ঝামেলা যাব না। এখন আপনার কি মনে হয় না যে ব্যবসায়ীদের তাদের, আমরা তো দেখেছি যে সাংবাদিকদের কিভাবে এর আগে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে তাদের চাকরি চলে গেছে, তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, এখন কি সময় আসেনি যে প্রফেশনাল জার্নালিস্টদের নেওয়ার জন্য? আপনি বললেন যে জার্নালিস্টরা প্রশ্ন করতে পারে, ব্যাড কোয়েশ্চেনও করতে পারে, কিন্তু আমি যদি একটু প্রশ্নটা পড়ে শোনাই আপনাকে। জুলাই আন্দোলনে তিনি প্রশ্ন করছেন, জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা 1400 আপনি কিভাবে বলেন? এটা তো তারা, যারা রাজনীতিবিদ তারা বলবে, তাকে সাজেস্ট করছেন। তো এটা এই কথাগুলো তো আসলে আওয়ামী লীগের নেতারা বাইরে থেকে এ ধরনের কথা বলছে, তার মানে কি যে আওয়ামীর যে প্রবণতাটা ছিল সেই প্রবণতা তাদের মধ্যে, যে প্রবণতা ছিল তাদের, সেটাও সাংবাদিকদের মধ্যে থাকতে পারে। থাকাটা আপনি কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ শূন্য করে ফেলেছেন? আওয়ামী মনোভাবাপন্ন লোক কি নাই? ব্যবসায়ীর মধ্যে নাই, ডাক্তারের মধ্যে নাই, প্রকৌশলীর মধ্যে নাই, সাংবাদিকের মধ্যে নাই? সব বাদ দিয়ে দেবেন আপনি? সব বাদ দিতে পারবেন না। এখন উনি বলছে কি, যেন ফিগারটার কোশ্চেন করছি, এই ফিগার নিয়ে প্রশ্ন আছে না? জামাতে ইসলাম একটা 10 ভলিউমের বই বের করছে, সেই বইয়ের মধ্যে নিহতের সংখ্যা হলো 691 জন, এবং 691 জনের তারা নাম, ঠিকানা, এনআইডি কার্ড পর্যন্ত দিয়ে দিচ্ছে। আপনি বলতেছেন 1500, সেটাই যে কারেক্ট সেটাও তো নিশ্চয়ই আমি বলি আপনাকে, ওরা তো এনআইডি কার্ড পর্যন্ত দিচ্ছে না ভাই। আমি ওইটাকে ওই 691 জনকে আমি কারেক্ট মনে করি, কারণ তারা তো তাদের মৃতদেহের ছবি দিচ্ছে, তার ফ্যামিলির ছবি দিচ্ছে, আগের ছবি দিচ্ছে, কিভাবে মারা গেছে তার ঘটনা বর্ণনা করছে, তারপরে তার এনআইডি কার্ডের ছবি দিচ্ছে, এবং মানে 80% ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট দিচ্ছে। মুক্তিযুদ্ধের তালিকাও কিন্তু চলছে অনন্তকাল, চলবে, কোনো সমস্যা নাই। বাট আমি বলতে চাচ্ছি কি, যে সরকার এতদিনে, এই 9 মাসে সরকার করছেটা কি? তারা কি একটা অ্যাকুরেট তালিকা করতে পারে না? তারা গেলে উদাহরণ দেয় কি, জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে 1500। তা আপনাকে জাতিসংঘের রিপোর্টের উপর ডিপেন্ড করতে হয় কেন? আপনি কেন এখন পর্যন্ত একটা অথেন্টিক তালিকা করতে পারলেন না? দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হলো গভর্নমেন্ট, তারা কেন করতে পারলো না? যদি তারা করতে পারতো তাহলে তো এত ঝামেলা হতো না ভাই, এত আলোচনা হয় না। তাহলে সেই ব্যর্থতা স্বীকার করছে। ফারুক হিসাব বলতেছে জাতিসংঘের রিপোর্টে এটা বলা হয়েছে, জাতিসংঘের রিপোর্ট তবে আমরাও পড়ছি, আমরাও পড়ছি। ওনাকে বলা হয়েছে যে সবগুলি শেখ হাসিনা মারছে, বলা হয়েছে। তো এখন সবগুলির পেছনে সে দায়ী ছিল, আমি কোনো আমি বলবো না, সে সরকার প্রধান, সব দায় তার নিতে হবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, এটা নিয়ে মামলা চলছে হবে। প্রশ্ন যেটা হয়েছে এই প্রশ্নটা মতলবী প্রশ্ন, কোনো সন্দেহ না। আমি কিন্তু প্রশ্নের সাফাই গাচ্ছি না ভাই, এটা একটা মতলবী প্রশ্ন ছিল। যেমন আপনার শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছিল না
যে এই একজন রাজাকারের পোলা, একজন মুক্তিযোদ্ধার ছেলে নাতি, আপনি কারে চাকরি দিবেন? যে মতলবী প্রশ্ন ছিল। কারণ কি রাজাকার মুক্তিযোদ্ধা ছাড়া আর কারো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই? ওগুলি কই যাবো? কাজে ওটা তো মতলবী প্রশ্ন, এটা একটা মতলবী প্রশ্ন, প্রশ্ন মতলবী, কিন্তু সেই অপরাধে তারা আপনি চাকরি খেয়ে ফেলাবেন, এটা হতে পারে না। এবং যারা চাকরি খাইছে এরা হলো ওই প্রতিষ্ঠানের যারা মালিক, তাদের যে চরিত্রহীন মালিক, তাদের যে মেরুদণ্ডহীন মালিক, এটা তার প্রমাণ বহন করছে এখানে।